ফাজিনাটাতে পিড়ে পুরো মাথা মোড়া ভাড়ালি তারপর না মানজিয়া ছিল আর কি অ্যাকচুয়ালি রহিম আবার কানবো ফোন খুলে লাগছে কি রে আদিল ফোন পাইছস ভাই কি দেখা যায় কে যারা আমরা যদি এখন গাড়ি চালাই তাহলে ঘুমাইবো কে এখন আমি ভরপুর একটা সিটবারাম ঘুমানোর লেগা ভরপুর আর শোনো একটু নাস্তা রাস্তা খাওয়াই ওরা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসফেম চৌধুরী এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মি তো অলরেডি আমরা একদিন এখানে স্টে করে ফেললাম মারাত্মক একটা ঘুম হইছে কিন্তু এখনো অনেক ঘুম আসতেছে আর আজকে আমরা যাব 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্যামেরুন আইল্যান্ড এন্ড আজকের ব্লগে থাকছে কিভাবে আমরা ক্যামেরুন আইল্যান্ড যাচ্ছি কিভাবে রাস্তার চারপাক খাচ্ছি কারণ ওটা হচ্ছে একটা পাহাড় এরিয়া আর এখানে হিউজ পরিমাণ গরম আমাদেরকে উনি বলছিল যে একটা জায়গায় ঠান্ডা হবে তো লেটস সি কোন জায়গায় ঠান্ডা হবে ক্যামেরুন আইল্যান্ড ঠান্ডা হবে দ্যাটস ওয়াই আমরা জ্যাকেট ট্যাকেট আনছিলাম সোয়েটার আনছিলাম বাট এখন টি শার্ট পরে জাস্ট আমরা বের হচ্ছি ক্যামেরুন আইল্যান্ডের উদ্দেশ্যে অলরেডি আমাদের ব্যাগ ট্যাগ লোড করার ডান আর এই বাসা থেকে এখন আমাদের বিদায় নিতে হবে সো লেটস গো আমাদের ব্যাগ ট্যাগ লোড দেওয়া ডান অ্যান্ড জাস্ট এখন ইঞ্জিন হিট করতেছি যদিও এখানে হিট করার প্রয়োজন নাই কারণ অলরেডি অনেক গরম আর আজকে আমাদেরকে যাইতে হবে 250 কিলোমিটার 254 কিলোমিটার আচ্ছা ভাই ওখানে রাস্তাটা কেমন আপনি তো আগে গেছেন আমি একবার ভাবিকে নিয়ে না আমি আর রহিম আপনি রহিম গেছিলেন ইয়াতে কোথায় ক্যামেরুন আইল্যান্ড গেছিলেন ওখানে বেসিক্যালি কি আছে আমরা গেছিলাম শুধু চা বাগান হ্যাঁ শুধু চা বাগান গেছি দুইটাতে আচ্ছা আর বাকিগুলোতে যায় নাই কারণ হচ্ছে বাজেট স্বল্পতার কারণে এটা যাইতে অনেক টাকা লাগে নাকি না ওই যে স্ট্রবেরি গার্ডেন যেগুলো আছে ওগুলোতে ঢুকতে টাকা লাগে কত টাকা লাগে এই যায় না 20-50 রিঙ্গিত এরকম করে হয়তো পার পারসন খাওয়া যায় ইচ্ছা মতো খাওয়া যায় ইচ্ছা মতো না লিমিটেড মনে হয় লিমিটেড তো অলরেডি আমরা ওই যে আজকে এবার ফাইম চৌধুরীর সাথে যাচ্ছি উই হ্যাভ নো ইস্যুস ফর মানি সো মেবি উই ক্যান গো বুঝলাম না বিষয়টা মাত্র ইয়া পে করছি ওই যে হোটেল এবার আমরা ডাইরেক্ট যে হোটেলে উঠবো আর ভাই আমরা কতক্ষণের মধ্যে পৌঁছাবো যদিও পেনাংয়ে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ভিজিট করার কিন্তু ভাই যে টাইমের মধ্যে আমরা ঢুকছি 4 ঘন্টা 11 মিনিট লাগবো কেন রাস্তা কি পেছানি না নাকি ওই যে 60 কিলোমিটার রাস্তা পেছানি ওইটাই লাগে 2 ঘন্টা তাহলে আমরা কয়টায় পৌঁছাই আই ডোন্ট নো আল্লাহ আল্লাহ করে যাতে যদি বিকালের মধ্যে পৌঁছায় যাই তাহলে হোপসো আমরা অনেক ভিউ এনজয় করতে পারবো আশপাশ ঘুরতে পারবো সো ভ্লগ স্টার্ট লেটস গো ড্রাইভিং সিটে চলে যান স্যার আর দেখে চেষ্টা করে গাইজ আমি যদি একটু ঘুমাতে পারি সো রাইট নাও গাইজ আমরা মেইন প্রপার জর্জ টাউনে আছি আর এখানে আসার পরে সাইডেই দেখলাম যে একটা বাংলা হোটেল তারপর চিন্তা করলাম যে সকালে যেহেতু আমরা কিছু খাই নাই তাই আমরা একটু খেয়ে ফেলি যায় তো দেখি ভাই গরুর মাংস ভাত কালকে রাতের খাওয়ানটা খাইছি উল্টা পাল্টা তা আজকে জাস্ট লাঞ্চটা করে ফেললাম আর এখন আমাদের ঘড়িতে সময় বাজতেছে 12:30 আর একটা আমরা ফুয়েল পাম্প খুঁজতেছি কারণ গাড়ির তেল অলরেডি ডাউন ভাই 200 রিঙ্গিতে তেল খেয়েছে এই গাড়ি 200 রিঙ্গিত 6000 টাকা তেল খেয়েছে 400 কিলোমিটার এবার মাপেন মাইলেজ কত সো এখন আমরা পাম্প থেকে জাস্ট লোড করে আমরা রওনা হয়ে যাব ক্যামেরুন আইল্যান্ডের উদ্দেশ্যে 60 কিলো না 120 মানে 180 কিলোমিটার পরে হচ্ছে পাহাড়ি রাস্তা পাবো আমরা তখন আমরা সিনেম্যাটিক নিতে পারবো সুন্দর সুন্দর সো এনজয় দ্য ভ্লগ মেক শিওর গাইজ তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলো নাই তোমরা দেন একটা ড্রপ কমেন্ট করছো সুন্দর মতো যেটা দেখে আমি একটু হাসছি ঠিক আছে ভাই রে ভাই যেই পরিমাণ ঘুম দিছি ভাই আমি ধাপে ধাপে ঘুমাইছি অলরেডি এখন ঘড়িতে বাজছে 5টা কেমনে ঘুমাইছি হাতের মধ্যে দাগ পড়ে গেছে তানভীর ভাই নাইস ড্রাইভ ক্যামেরুন আইল্যান্ড যদিও এখানে ওয়েদার আকাশটা মেঘলা অ্যান্ড এখানে কি বৃষ্টি হবে নাকি ভাই আমাদের পিছনে যে বিল্ডিং দেখতেছেন এখান থেকে হয়তো কোনো একটার মধ্যে আমরা রুম নিয়েছি
বাট নিচে সুন্দর একটা শহর আছে দেখলাম। অ্যান্ড আমরা বের হবো, জাস্ট ব্যাগগুলা রুমের মধ্যে চেক ইন করে দেন আমরা রাতে বের হবো। আর আজকের ব্লগ আমরা আরো কন্টিনিউ করবো ইনশাল্লাহ, প্যারাডাইস চিল। অ্যান্ড এখন আপনারা যেটা দেখবেন সেটা হইছে আমরা এখানে আসার পরে আরো যেহেতু শেষ হয়ে যাচ্ছে ভাই 5টা বাজে, আর ওইখানে একটা পর্যন্ত আলো থাকে, 5টা বাজে অন্ধকার হইতেছে। দ্যাটস ওয়াই আমরা একটু ড্রোন ফ্লাই দিয়ে দেখাই আপনাদেরকে আমরা কোন পাহাড়ের মাঝখানে আছি। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস। ভাই রে ভাই, ড্রোনটা হারাইছিলাম রে ভাই, রিটার্ন টু হোমে মারছি। কোন পাহাড়ের চিপারতে আইছে দেখ, এটা অটোমেটিক নামতেছে এখন। জাস্ট হোম পয়েন্ট আপডেটের জন্য আমি কতক্ষণ রাখছিলাম। ভাই ভাই স্পিড মোডে নামতেছে ভাই, একটা ভয় পাইছি মারাত্মক লেভেলের। ড্রোনটা উড়াইতেছিলাম, হঠাৎ করে বিল্ডিং এর তো পাশে গেল না, রিমোট লস্ট করে দিছে। এই ড্রোন তো আর পাই না, ক্যামেরা তো দেখায় না। পরে রিটার্ন টু হোম মারছে, এটা উঠতে উঠতে ঘুরে ঘুরে আইছে, যেদিকে যেদিকে গেছে, আগে ডাইনে গেছে বামে গেছে। ও এখন আমরা আবার ফ্লাই দিব। তুমি ছিলে আমার মাঝে, হঠাৎ করে সব বদলে গেল, জানি না যে এভাবে কি করে সময়গুলো মুখ ফিরিয়ে নিল। তুমি ছিলে আমার মাঝে, হঠাৎ সো ফাইনালি গাইজ আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম। ঠিক রুমে ঢোকার ডান সাইডে একটা কিচেন দেখতে পাচ্ছেন, এন্ড প্লেট আছে, রাইস কুকার নাকি কি কুকার জানি এটা বলে। এরপর এখানে আল্লাহ বাসাইছে কফি আছে। কে কফি বানাতে পারোস? সবাই পারোস। তাহলে এখানে ক্রিমার আছে, অনেক জোস। এখানে আমরা একটা কফি খাবো, তারপর সেখানে ফ্রিজ আছে, এখানে ইয়ে আছে, এটা একটা ডাইনিং টেবিল আছে। দেন ঘটনা যেটা হয়েছে, সুন্দর একটা লবি আছে যেখানে বসে আমরা আড্ডা দিব। কেমন লাগলো? What happened, bro? Doing a meeting, bro. ইউ আর অন এ মিটিং? Yes, in তো Canada. পুরো ফাপড় বাস। Hey, এই is it going to vlog? Wow. Where are you from, bro? আই এম ফ্রম ইউর কান্ট্রি, Where is my country? ইউর জন্মদেশ। Oh, I can remember you now. I saw you on YouTube, maybe. Are you a YouTuber? No, I am not a YouTuber. What do you do for living, bro? বাড়ি কি ব্যালকনি? Bro, this is my home. You can stay as many days you can, bro. 160 রিঙ্গিত আমার কার্ডটা দিয়া ভাড়া দিলাম, ইওর হোম ফর ওয়ান ডে। এবার কি? কালকে তো আমি ভুলে যাবো সবগুলো, আমি তো কাজ নিই না, কিছুক্ষণ পরে সব ভুলে যাই। 15 মিনিট পরে পরে আমার মেমোরিটাকে কি করতে হয়, রিস্টার্ট মারতে হয়। তোমার রিস্টারটা কেমনি মারবা বলো? এটা আমি মারি এখন যা বলতেছি না এগুলো আবার 15 মিনিট পরে ভুলে যাবো। ঠিক আছে, তারপর তাহলে তুমি আমার ব্লগটা দেখো। ব্লগটা যখন সন্ধ্যা 7টা বাজে আপলোড হবে না, তখন তুমি এই ব্লগটা দেখো। আজকে সন্ধ্যায়? আজকে সন্ধ্যা না, কালকে সন্ধ্যা তো আগেরটা আপলোড হবে, এটা যাবে 2 দিন পরে। অ্যান্ড বাইরে একটা ব্যালকনি আছে, তারপর আসেন। আচ্ছা ভাই, এত বড় বাসা আমাদের নেওয়া দরকার ছিল না। তো এই রুমে থাকবে হইছে তানভীর ভাই একা, তারপর এই রুমে থাকবো হইছে আমি একা। কারণ আমি এই রুমটা কেন নিছি জানেন? এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, দ্যাটস ওয়াই আইডিয়া খুঁজতেছিলাম। তারপর এখান দিয়ে তানভীর ভাই ধরেন, তানভীর ভাই ভাবে বের হবে, আদিলের পাশে যা। ধরেন তানভীর ভাই ঘুমের থেকে উঠলো, প্রচুর চাপ দিছে, টুইং 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 করে উনি ওয়াশরুমে যাবে আর আদিলকে দেখতে পাবে, কারণ এখান দিয়ে একটা দরজা আছে। তারপর আদিল এবং তানভীর সাহেব মারামারি করবে কে যেতে বসবে। ওয়াও, তারপর এদিক দিয়ে আয়, এখান দিয়ে আবার আসবে। দেখেন আমি আবার এখান দিয়ে বেরিয়ে গেছি, এখানে থাকবে মুইন আর আদিল, আর আমরা থাকবো যেহেতু একদিন। নাইস ওয়ান, নাইস বেড, সব কিছু ঠিক আছে। এখন তোমরা প্রি প্ল্যান করবা কি আগে এখান দিয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমি তোমার সিনিয়র, সবসময় পারমিশন নিয়ে ঢুকবো। আজকের জন্য ক্যান্সেল। এই শোন, ওই তানভীর ভাই যখন যাবে তুই আমারে বলিস, আমি হিন্দু কি মারবো না। আরে ভাইয়া, রাস্তা সব বাইর করে লাইছি, তোমারে খাইছি আজকা। কোথায় বেরোলে? এখন তুমি শোনো, আমাদের জন্য ফুড অর্ডার করো, গুড ফুড, চিকেন, অনেক কিছু খাইয়ে তো খিদে লাগছে। কোন সকালবেলা ভাত এখানে খেয়েছি। বেরোই খাই? ফরেনারে বেরোবো? হ্যাঁ, তুমি তো অলরেডি ফরেনার, এদেশের জন্য তুমি ফরেনার না। ঠিক আছে। কিসে? Someone can keep this. ইয়োর হোম, ইউ কিপ দিস অ্যান্ড ফলো মি। রাইট নাও গাইজ আমরা রেডি হয়ে গেছি। আর এখন যেহেতু আমরা একদিন স্টে করব, কিছু তো ঘোরা দরকার, কিছু তো চিল করা দরকার, কিছু মানুষের তো পচানো দরকার। সেই পচানোর জন্যই আমরা আবারও বের হয়ে গেছি। অ্যান্ড আমাদের সাথে আছে তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেল। 250 কিলোমিটারের প্যারা, তারপর হচ্ছে এদিক দিয়ে 60 কিলোমিটারের কি কয় পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। আমার মাথাটা পুরো শেষ। ঘুমাইছো খালি? সরি বলো, ঘুমাইছো খালি? সরি বলো।
তুমি দেখবা বিতে ঘুমাইছো আমরা তো দেখি নাই, আমরা দেখি নাই তো। আমরা দেখছি ভিডিও আছে। তুমি যে এই যে আমগো ঘুমের ভিডিওগুলো স্টোরিতে দাও, মানুষজন যদি স্ক্রিনশট মাইরে আমগরে পাঠায়, একটা মানিক জেতার ব্যাপার আছে না? ঘুমাও কেন লেগা তুমি আচ্ছা ঠিক আছে যাও, তুমি এই ভিডিওটাই, এই যে আমার কালকে যে ফেসবুকের ভিডিওটা আপলোড করবো না, তুমিও কালকে গাড়ির পিছে বসে ঘুমাইতেছিলা টুপি একটা লাগায় চোখের ভিতরে। আমি ঘুমাইছি 10 মিনিট, হ্যাঁ, তোমরা এটাও ঘুমাইছো- আমার ভিডিও আছে, তোমরা ঘুমাইছো ভিডিও 2.5 আছে, ঘন্টা, ভিডিও আছে। 4 ঘন্টা, সরি 4 ঘন্টা গাড়িতে ঘুমাই। আর মইন তো একেবারে পুরো আর স্বপ্নের মতো ভাই চলে গেছিল। একটা কথা কি, আমরা হইছি এখানে নতুন, আমরা চিনি না। ফার্স্ট অফ অল আমরা এই জায়গাটা চিনি না, আমরা এই জেলা চিনি না, ক্যামেরুন কারে আমি বলে এটাই যেমন- জানি না। আমি যেমন কি তুমি চিনি- বলছো সোয়েটার আনতে, দেখছো আমরা সোয়েটার আনছি আর পড়ছি, কারণ এটা ঠান্ডা। বাথরুমে, আমার বাথরুমে হিটার নাই ভাই, বুঝতেছো? তোমার বাথরুমে হিটার আছে, নাকি তুমি চালাবা না? তুমি চালাবা না? না গাড়ি মেরে দিলে আমি জানি না ভাই, গাড়ি মেরে দিলে আমি জানি না, আমি বলে দিলাম। কার? ইয়োর কার মানে ইয়োনো মানে ভাই কি জানি আওয়াজ পেলে না মনে হইলো। ঠিক আছে বাদ দাও, খারাপ জিনিস, ঠিক আছে। আজও বসে থাকি তোমার অপেক্ষায়, তুমি আসবে আবারও কোনো এক যোছনায়। সো রাইট নাও আমরা আসছি ভিউ পয়েন্টে, ক্যামেরন টি পয়েন্ট যেটাতে বলে, বুঝছো? তোমাকে আমি চিনিয়ে দিছি, তুমি তো আসছো নতুন এখানে না, হ্যাঁ আজকেই ফার্স্ট টাইম। আজকে ফার্স্ট টাইম। অ্যান্ড সমস্যা যেটা হয়েছে, আমরা আমাদের ড্রোনটা ঠিক খুলতেই ছিলাম, তারপর ঠিক ওখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ড্রোনের উপর একটা ক্রস চিহ্ন। এখন এটা আমরা কি করতে পারি? এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের ড্রোন আনা উড়াইতে মানা করছে, আমরা দুই হাতে দুইটা ভাগটা লাগাই, নিচে ক্যামেরা লাগাই, এখানে বডিতে একবার উড়ি খালি। তাহলে তুমি আগে যাও, হ্যাঁ আমি পারতেছি তো। তুমি আগে যাও। আমি ওই যে কি ড্রাইভিং কতগুলো আছে না, ওই যে স্কাই ড্রাইভ, না স্কাই ড্রাইভিং এগুলো না, আর কতগুলো লাফ দিয়ে বাঙ্গি জাম্প, ভাঙ্গি জাম্প, ওটাও না, পিছনে প্যারাশুট লাগাই এরকম করে উড়ে যায় স্পাইডারম্যানের মতো। এটা কোনটা আবার? তো চলো আমরা এখন এখানে একটু খাবার দাবার খাই, খাবার দাবার খেতে খেতে সিনেম্যাটিক ভিউ এনজয় করি। যদিও আমরা ড্রোনটা ফ্লাই দিতে পারলে ভালো লাগতো। কিরে আদিল, তুই তো ড্রোন গুলো যাইতেছিস গা, চল চল। বলছিলাম একটু নিচে যাই, নিচে তো গেল না। ওখানে বললাম খাই, ওটাও খাইলা না। কি করতে মন চায়? আমার মন চায় এই যে আদিলের মতো একটু এলবির প্রোডাক্ট প্রোডাক্ট LV লাগাইছে, এলবি 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 সব জায়গায় এলবি এলবি ঘুরে। ভাই খিদা লাগছে, এখন কি খামো এটা কও? এখন আমরা খাবো হচ্ছে নাসি গোরিং আয়াম টমিয়াম স্যুপ। আয়াম মানে আয়াম কোনটা আবার? আয়াম মানে হচ্ছে চিকেন। চিক্স, ইউ লাভ চিক্স? ইয়েস আই লাভ চিক্স। আই অলসো লাভ চিক্স, ওয়ান্স আপন এ টাইম। এখন আপনারা এনজয় করবেন ড্রোন ভিউ, কারণ উই গট সাম পারমিশনস যে আমরা একটু ফ্লাই করতে পারবো। এটা একটা ইউটিউব চ্যানেলের পাওয়ার, বুঝছেন ভাই? এটা একটা ইউটিউব চ্যানেলের পাওয়ার। এখন আপনার এই লাগে বাইন্দা পাঠিয়ে দেবো কিনা বলেন? চাইলেও পাঠাতে পারি, সমস্যা নেই। এখন আমরা ইউটিউবের শ্যুট নেওয়া শেষ, এখন জাস্ট নিব হয়েছে আমরা ফেসবুকের শ্যুট। সো ফ্লাই দিয়ে দিলাম, এখন জাস্ট আপনারা এই চা বাগানটার একটা সিনেমেটিক দেখবেন অ্যান্ড দেখতে দেখতে চলে যাবেন খাবারের দোকানে ফর ফুড। বাইক চলো, লেটস গো। তো এখানে গাইজ আমরা আসছি খেলনার দোকানে। ফাজিনাটাতে পিড়ে পুরো মাথা মোটা বাড়ালি তারপর না মানজিয়ার মাথা বেড়ে বাচ্চা একটা বাদ বাড়ি দিলি। গাইজ আমরা খেলনা কিনে ফেলছি। এ ব্রো তোরা কল দিও, চিন্তা করে ভাই তাই তারপর তুই কল দিও। হাউ আর ইউ ব্রাদার? হাউ আর ইউ ব্রাদার? এতক্ষণে ওকে চলে আসো। হ্যাঁ দেখা যাচ্ছে, ব্রাইটনেস বাড়াই দি। দেখা যাচ্ছে, দেখা কিছু যাচ্ছে। একটা বলে ফেলো ফাইমের গাড়ি সম্পর্কে। এই মিয়া, আপনি আমারে 12টা বাজাই দিছেন ভাই, আপনি আমারে 12টা বাজাই দিছেন। কি এর 12টা? এই যে আপনি আমার গাড়ি লয়ে পোজ দিছেন, কইছেন গাড়ি এই মালের, আমারে মানুষ কইতাছে থ্যাংক ইউ মোজাহির সত্য বেরে কথা দেখছি। বলার জন্য মুজাহির ভাই তোমাকে। আরে হ্যাঁ, হ্যাঁ, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। সুন্দর ফ্রেম ধরছি, মিলাইছি কেমনে। আমি পুরো প্রফেশনাল ফটোগ্রাফার। দেই ছবিটা দেই, দেই ছবিটা দেই।
ছবিটা দেখলেই তো তোমার মাথা নষ্ট। ছবিটা দেখি না, ছবিটা দেখলে তো আমি বুঝতে পারলাম যে আপনি কি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনিটাই দেখান যান। না আমারটা তো আদিল তুলছে, এই দেখো আদিল। সো ব্রো দেখছো? ঠিক আছে ভাই, আমারটা তুলে দেন তো। ঠিক আছে ভাই, আমারটা তুলে দেন তো, আমারটা তুলে দেন। এক ভিডিও আপলোড হতেছে গাইস, ফেসবুকের ভিডিও আপলোড হতেছে, নেট পাইতেছি না, কি একটা ঝামেলা। সুন্দর করে বুঝছেন। সো আমরা গাইস আইসা বললাম কার্ড পাঞ্চ না করা ছাড়া তো 6 এ যাবে না। এভাবে কার্ড পাঞ্চ করবি, এভাবে 6 এ যাবি, ঠিক আছে? এন্ড আমরা বাসায় চলে এসেছি, এখন একটু রেস্ট দরকার ভাই। আমরা আজকে সারাদিন অনেক জার্নি করছি, তো এত পরিমাণ গাড়ি চালাইছি যেটা বলার বাইরে। গাড়ি চালাইছো মানে বুঝলাম না আমি। মানে সারা রাস্তা ঘুমাইছো আর আমি পুরো রাস্তা একলা একলা গাড়ি চালাইছি। এখন আমি ঘুমাবো। মিথ্যা কথা সবসময় বলতে নাই। সব সময় তুমি ব্লগের মধ্যে ফুটে যাচ্ছে, আমি বিকেলবেলা গাড়ি চালাইছি। বিকালে কয় মিনিট? 5 মিনিট। এখান থেকে 5 কিলোমিটার। আমার গাড়ি 5 মিনিট চালানোই অনেক কিছু। এদিকে একটা ক্যামেরা, এদিকে একটা ক্যামেরা গাইস। আপনারা একবার ফেসবুকের ভিডিও দেখেন, একবার ইউটিউবের ভিডিও দেখেন, দেখেন সমস্যা নাই। আমি যে তোমার, শুধু যে তোমার। কি তোমার মনে তো রং লাগছে কেন? আমার মনে রং লাগে নাই তো, ভয় দিয়ে যাইছি মিয়া। ও ক্যামেরা হ্যান্ড। আমি মাত্র জিনের সাথে একটা মিটিং করে আসলাম। ক্যামেরন হাইল্যান্ডে শুনতে পারছি অনেক রকমের জিন আছে। অবশ্যই এটার মধ্যে RS5 একটা। সোডা বেঙ্গালিছেন ভাই? ভাই ভাঙবো না, কার্ড কিন্তু তোমার দেয়া। কথায় কথায় বারবার এই কথাটা মনে করেন। আপনি আমার কার্ড ডিলিট করেন তো ভাই। আর মোবাইল কই? কয় কি সকালবেলা 10টা বাজে চেক আউট। 10টা বাজে চেক আউট না করলে আমার কার্ডেতে টাকা কাটবো। তুমি এটা সোফা ভাঙলে তোমার কার্ডের থেকে টাকা কাটবো। বুক করছে কি আপনি? তা আমি বুক করছি, সমস্যা নাই। ডিটেলস কার? ডিটেইলস তোমার। আমার কিছু ডিটেলস? আমার ডিটেইলস থাকুক, কিন্তু টাকা যেখান থেকে যাবে ওই ডিটেইলসটা তোমার। ভাই আল্লাহ ভাই লাগে, এটি বন্ধ করেন, এটি বন্ধ করেন। এই মোবাইলটা, এর মোবাইলটা করে, এটা আমারটা, মানে আমারটা লয়ে বইরেছে। আপনি ফোনেতে আমার কার্ডের অপশন কাটেন। গাইস আজকে আমরা আর বের হবো না, বাট ব্লগটা কন্টিনিউ করতেছি আমরা কালকে পর্যন্ত। তো লেটস সি কি হয়। কালকে আমরা তো চলে যাব। কালকে আমরা ওই যে ইয়াতে যাব। কই যাবো? এখানে আসছি কি শুধু ঘুমানোর জন্য? ঘুমানোর জন্য মানে ভাই সারাটা দিন বাইরে, সারাটা দিন বাইরে। ভাই আপনি কিছু খান, একটু ঘুরবা না? আপনি কিছু খান। না তেমনি- এই যে ভাত খাইলাম একটু আগে। ভাত খেয়েছেন ঠিক আছে, নাসিপুতে প্লাস এটার নাম কি, আরেকটা কি খেলাম? নাসিপুতের সাথে কি একটা জানি খেলাম? শাক খাইছেন। কালিনিকান মাসিন। কি কয় না কয়? কালিনিকান মাসিন। আচ্ছা আপনি যে ঘুমান না, আপনি কি, আমরা যদি দূরে যাই আপনি কিছু খান? ঘুমাই না কই? কিছু না খাইলে কি ঘুমটুমা হয় না এরকম নাকি? গতকাল আমি ঘুমাইছি। আমি তো পাগল হয়ে গেছি কে ঘুমে ভাই। আমি তো এর থেকে বেশি পাগল হয়ে যেতে। তা আপনি বইয়েছেন কেন এখানে? এই যে মাত্র খাইলাম, ঘুমাবো এখন। তাহলে আর গান গান, কি গান? একটা গান শোনান ভাই। আমি তো শুধু রেপ সং পারি। আচ্ছা রেপ সঙ্গই র্যাপ সং ভাই রে ভাই, খাইটা ভাঙবো বুঝতে পারছি আমি। আচ্ছা একটা র্যাপ সং শোনান, আমি ধরছি, আপনি গান গান। কি গান গাবো? র্যাপ সং। আমি এরকম মাইকে গান গাই, স্টেজ লাগে আবার, ফ্লোর লাগে, এই ফ্লোর সব রেডি। অডিয়েন্স লাগে আবার। এই অডিয়েন্স দাঁড়া দি, দাঁড়া দি, দাঁড়া। ফ্ল্যাশলাইট ধরে একটা তালে তুলে দিবি। হ্যাঁ ওই যে কিন্তু আমার লিরিক্স গুলা তোমার এটি এখানে বলেন। আমার আমি পারি সব লিরিক্স, আমি পারি। আপনি বলেন, আমি তাল মিলিতেছি। বিট বক্স দিতেছেন। না না, আমার লিরিক্স গুলা হচ্ছে কি জানো, খুব অ্যাডাল্ট। সাসোনা আর গাড়ি বের গজ্জি গাড়ি তুটে বয়ে যেত উনসুনা আর গানি উনিলে বুঝবি কেন ফাটে তোরার ফোন। জি 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 ভাই, চাটগে পোলাপান ভাই, কি পরিমাণ শয়তান ভাই, এটা আপনার না দেখলে বোঝা যায় না ভাই। আপনার রগে রগে না, শিরায় শিরায়, জয়েন্টে জয়েন্টে শয়তানি। আমি হচ্ছে খুব ইনোসেন্ট ব্রো। তাই তো আমি এই গানটা যদি আমি মনে করেন যদি বিপ ছাড়া দেই, তাহলে আপনি হ্যাঁ কত ইনোসেন্ট এটা গাইজ আপনারা বুঝতে পারবেন। ভন্ডাই বাদ দেন। আমি খুব অনেস্ট। আপনি আদিলের লগে থাকেন তাহলে ভালো কিছু হইতে পারবেন, নাইলে পারবেন না। আদিল তো লেডি কিলার। দেখ আদিল কিন্তু একটু আগে বলতেছি জানো, ইস শাকিল ভাইয়ের একটা কল দেয়া দরকার। কাহিনী কি ভাই, আমি এত মানুষ থাকতে শাকিলের কেন সে মানে কল দিতে চাইতেছে? তুমি ভাবি কি সুমাইয়া নামের কাউরে তো চিনি না আমি জীবনেও। সুমাইয়া নামের কোনো কিছু কেন ডোক কই গিলতেছি, আমি তো পুরো কনফিডেন্স নিয়ে বলতেছি। কনফিডেন্স দিয়ে বলতেছো? সুমাইয়া নামের কোনো কিছুই আসেনি আমার জীবনে। অন্য কোনো একটা নাম বলে তাও মানা যেত। খুলো, সুমাইয়া নামের কিছু নাই আমার মেসেঞ্জারে। সুমন আমার বন্ধু এগুলো আছে। সুমনা সুমন তো রহিমের গার্লফ্রেন্ড ছিল আর কি একসময়। তুমি রহিম আবার কানবো, ফোন খুলে লাগছে। কি রে আদিল, ফোন পাইছস? ভাই কি দেখা যায়? কে? যারা? যারা কে? যারা কে? কোন যারা? যারা কে? না না, তুমি আমার লেউজা, এটা আবার কি নাম? কি ভাই মালয়েশিয়ান নাকি? পাবলিক ফোন কোনটা দিলে? কি এর পাবলিক ফোন? আমি বারবার আপনারা বলি ভাই, সময় থাকতে ভালো হয়ে যান। আমি তো খারাপ না, খারাপ কিছু করছি আমি? আপনি খারাপ কিছু করেন নাই? না। ঠিক আছে গাইস, তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক কালকে সকালে।
গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং। 12:43 গুড মর্নিং। বাংলাদেশ সময় 10টা, বাংলাদেশ সময় 10টা। সকাল 8টা থেকে ঘুম থেকে ডাকতেছি তোমাদেরকে 4 ঘন্টা ধরে। এই লোকটা কালকে রাত 12টার দিকেই ঘুমাই গেছে, এই জন্য সকাল 10টার দিকে উঠে টই পুরোটা বাসা ডিস্টার্ব করছে আম করে। আর আদিল আর মইনের 2 ঘন্টা ধরে স্কিন কেয়ারই শেষ হয় না, বুঝলাম না এত স্কিন কেয়ার করো কি তুমি? কি স্কিন কেয়ার করছে? কিছুক্ষণ দেখি ফেস মাস্ক লাগাই, কিছুক্ষণ এই লাগাই। চলেন ভাই, দেখলে অলরেডি আমাদেরকে নক করছে দরজায়, বলছে তাড়াতাড়ি বাইরন, গেস্ট আসতেছে। আমার ব্যাগ কই রাখলাম, লেটস গো। এখন আমাদের চলে যাওয়ার পালা। এখন কয় কিলোমিটার ভাই? ভাই এই 200 কিলোমিটার তো শেষই হইতেছে না। কত 2-3 দিন ধরে খালি 400 কিলোমিটার গাড়ি চালায়, 250 কিলোমিটার গাড়ি চালায়, এখন আবার 250 কিলোমিটার গাড়ি চালায়। নাও ব্রো, এটা তো কথা ছিল না। তোর কথা বেটা, ওঠ। খালি কথা ছিল না, একটু বড় কথা ছিল না। আমরা যদি এখন গাড়ি চালাই তাহলে ঘুমাইবো কে? এখন আমি ভরপুর একটা সিট বারে ঘুমানোর লেগা, ভরপুর। আর শোনো, একটু নাস্তা রাস্তা খাওয়াও রাস্তায়, ব্রেক টেক দিও। এখন কি চলাবা তা চলে যাবো না নাকি ওই যে ভোটি গার্ডেন ওটাতে যাবা? কি গার্ডেন? ভোটি ভাই হাতটা রুম নেন, মানে সকাল ঘুমের তুরাইছো, 4 ঘন্টা ঘুমাইছি, এটা কি হয়? তুমি জানো না আমি চোর পাহারা দিই রাত্রেবেলা। আমি তো নিজেই তোমার 4 ঘন্টা ধরে রাখছি। আর ভাই আমি মালয়েশিয়ার বাসার মধ্যে রাতে ঘুমাইতে পারি না, সমস্যা আছে। তবে কালকে রাতে কিছু একটা আসছিল। কি কোন? আমি নিজে জাগ না, তুমি মরার মতো ঘুমাইছো, তাহলে আমরা আসছিলাম কালকে রাতে। চল ওঠ। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আনি। ব্রাদার গুড মর্নিং। গুড ইভিনিং ব্রাদার, নট মর্নিং। ভালো একটা ঘুম দিলাম ভাই, বৃষ্টি দেখতে দেখতে কুয়ালালামপুর চলে আসলাম। কয় ঘন্টা গাড়ি চালাছেন ভাই? কুয়ালালামপুর কই থেকে? বাসার সামনে আয়া পড়ছি এখন। কয় ঘন্টা গাড়ি চালাছেন? বেশি না, 4.5 ঘন্টা। বেশি চালান না? 4.5 ঘন্টার ঘুম দিয়ে আইছো। বাংলাদেশে থাকলে আমি 8-9 ঘন্টা গাড়ি চালাতাম, একটা না। একটা না, আমি তাহলে পেনাং যাওয়ার সময় তো আমি চালাছিলাম 160 কিলোমিটার। ক্যামেরন হাইল্যান্ড থেকে পেনাং থেকে ক্যামেরন হাইল্যান্ড আওয়ার সময়, ক্যামেরন হাইল্যান্ড থেকে এরপর আবার এখন মনে করো কুয়ালালামপুর বৃষ্টির ভিতর জাম ঠেলে মনে করো আমি কি আইসি। আর তোমরা সবাই রিল্যাক্সে। আচ্ছা ঠিক আছে, জানার পরে ভাত খাও মনে না ফাইম, এসব হবে না। তোমার সাথে কন্ট্রাক্ট ছিল যা, এর বাইরে এখন আমার এক্সট্রা পেমেন্ট মানে লাগবে, এটাই হচ্ছে কথা। বুঝলাম না ভাই, তানভীর ট্যুর এন্ড ট্রাভেলস কিন্তু ব্যবসা বন্ধ করে দিম ভাই। ব্রাদার মেমোরি কার্ড এরর হয়ে গেছিল। ভালো হয়েছেন, পেমেন্ট কম দাও না এই জন্য আর কি। গরুর মাংস দিয়ে গাছ ভাত খেতেছে, ওনারা খিচুড়ি খেতেছে, আদিল মাছ খেতেছে, চারপাশে সালাদ আছে, গরুর মাংস দিয়েছে কালো ভুনা। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে আবার কথা বলতেছি। জাস্ট এখন আমার কি করতে হবে? চুল কাটতে হবে। চুল কাটবা নাকি দাড়ি কাটবা? কোনটা কাটবা? দাড়ি কাটবো, চলো। চলো লেটস গো। সো গাইস, জোস একটা বিয়ার কাট দিলাম, ওয়েট একটা ফেসিয়াল করলাম, অনেকদিন পরে মনে হলো একটা ফেসিয়াল করলাম, তারপরে একটু মাসাজ করাইলাম মাথায়, ভালো লাগলো। মানে নিজেরটা নিজে ফুল রিল্যাক্স হয়ে গেছে, দেখতে আমি ভালো লাগলো। এখন ভাই তোমরা বাসায় যাও গা, আমি বাসায় যাই গা, বৃষ্টি হইতেছে, আমাদের একটু রিল্যাক্স দরকার এখন বাসার মধ্যে, ঠিক আছে? আর প্লিজ ডোন্ট স্লিপ, আমরা আইসা তোমাকে পিক করব। লেটস গো অ্যান্ড লেটস গো টু হোম। আমি থাকবো আমার মতোই, আসবো যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। সো ফাইনালি গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। 2 দিন লাগে কি ব্লগ করলাম আই ডোন্ট নো, বাট কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করছি, চেষ্টার কোনো কমতি থাকে নাই। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটা ব্লগে। অলরেডি আমরা 5টা ব্লগ ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিছি এই মান্থের মধ্যেই। ভাই রে ভাই, অনেক দিন পরে, 1 মাসে এখনো শেষ হয় নাই, 5টা ব্লগ অলরেডি আপলোডেড। মেক শিওর তোমরা সাবস্ক্রাইব করছো, বেল আইকনে প্রেস করছো, আর হ্যাঁ ব্লগটা শেয়ার করছো, কারণ ভিউজ ক্র্যাশ করছে। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা।